আমি মুস্তাফিজুর রহমান অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে একটা এভিডি ক্রিয়েট করতে হয় এবং ওই এভিডিতে একটা প্রজেক্ট রান করতে হয়। এভিডি এটাকে যদি আমি পূর্ণরূপে বলতে চাই তাহলে বলা যায় যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, বা এটাকে আমি ইমুলেটরও বলতে পারি। ইমুলেটর বা সিমুলেটর যাই বলেন, এটাকে আমরা বলতে পারি। এখন এভিডি মানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করলেন, এখন এটাকে আপনি রান করতে চান। রান করতে পারেন কিভাবে? আপনার যদি নিজের কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে সে ফোনে রান করতে পারেন, এবং অন্য আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আপনি এভিডি ক্রিয়েট করে এভিডিতে এটা রান করতে পারেন, বা ব্লুস্ট্যাক বলে একটা সফটওয়্যার আছে, এটাতে রান করতে পারেন। আমি আজকে দেখাবো কিভাবে একটা এভিডি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে হয়, এবং সেই এভিডিতে কিভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ রান করতে হয়। প্রথমে এখানে টুলস যে ট্যাব আছে, টুলস ট্যাবটা ক্লিক করতে হবে। তারপরে এখানে অ্যান্ড্রয়েড, এর মধ্যে এভিডি ম্যানেজার বলে একটা জিনিস আছে, এটা আমি ওপেন করলাম। করার পরে এখানে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বিভিন্ন বাম পাশে আমি কতগুলো অপশন দেখতে পাচ্ছি। অপশনগুলোর মধ্যে কি আছে? যে ফোন আছে, ট্যাবলেট আছে, ওয়্যার আছে, টিভি আছে। ফোন মানে ফোন, ট্যাবলেট ট্যাবলেট 7 ইঞ্চি ট্যাবলেট আছে, 10 ইঞ্চি ট্যাবলেট আছে, বা 8.86 ইঞ্চি ট্যাবলেট আছে। আপনি যে কোনো কিছুতে যে কোনো সাইজের ট্যাবলেট এখান থেকে তৈরি করতে পারেন। ওয়্যার আছে মানে ঘড়ি, অ্যান্ড্রয়েড যে ঘড়ি আছে সেই ঘড়ির জন্য এখানে আপনি ইমুলেটর বা এভিডি তৈরি করতে পারেন। টিভি, অ্যান্ড্রয়েড টিভির জন্য আপনি এভিডি তৈরি করতে পারেন। আমি ফোনের জন্য একটা এভিডি তৈরি করব। এখানে বিভিন্ন যে ফোনের নাম এবং তার সাইজ, রেজুলেশন, ডেনসিটি সবকিছুই দেওয়া আছে। আপনি যদি নেক্সাস এস এর জন্য করতে চান করতে পারবেন, নেক্সাস 6 এর জন্য করতে চান করতে পারবেন, নেক্সাস 5 এর জন্য করতে চান সেটাও করতে পারবেন। এখন আমি যেটা করব, এইচবিজিএ স্লাইডার, এইটার জন্য আমি একটা এভিডি তৈরি করব। তৈরি করতে যাই এখানে এখানে আমি এটা সিলেক্ট করলাম, তারপরে নেক্সট। এরপরে যেটা আছে, যে প্রত্যেকটা এভিডির জন্য যেটা আইসক্রিম স্যান্ডউইচ বা তার আগের যেসব এভিডি আছে, তার জন্য আমাকে একটা সিস্টেম ইমেজ সিলেক্ট করতে হবে। সিস্টেম ইমেজ সিলেক্ট করতে হবে। এখন আমার কাছে আসলে যে এপিআই লেভেলগুলো আছে, সেই এপিআই লেভেলগুলোর জন্য এখানে দেখাচ্ছে যে এপিআই লেভেল আমার কাছে ডাউনলোড করা আছে। 21 আছে, 22 আছে, 23 আছে, 15 আছে, 10 আছে। এখন আপনার কাছে নাই এরকম কোনো সিস্টেম ইমেজের জন্য আপনি কিন্তু এভিডি তৈরি করতে পারবেন না। আমি আইসক্রিম স্যান্ডউইচের জন্য একটা এভিডি তৈরি করছি। এখন এটা আমি সিলেক্ট করলাম, দেন নেক্সট। নেক্সটের মধ্যে এভিডির নাম, এখানে আমি যেহেতু এটা আইসক্রিম স্যান্ডউইচ 4.0.3 এপিআই লেভেলের জন্য এটার নাম দিলাম আমি আইসিএস আইসিএস ইমুলেটর ইমুলেটর। এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, এই যে আমি এখানে এইচবিজিএ স্লাইডার সাইজ দিছি, রেজুলেশন দিছি, তারপর ডেনসিটি দিছি। আসলে আমি সচরাচর এই যে সাইজটা এটা প্রেফার করি, কারণ হচ্ছে এইচবিজিএস স্লাইডারটা মোটামুটি ফাস্ট আছে। আর 2 নম্বরে যেটা কারণ, সেটা হচ্ছে
আসলে যদি ছোট ডিভাইসে যদি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটা যদি ঠিক মতো দেখা যায়, তাহলে অন্য ডিভাইসেও মোটামুটি ভালো মতো দেখা যাবে। আসলে মাল্টিপল স্ক্রিন কিভাবে সাপোর্ট করতে হয় এটার জন্য পরে লেকচার দিব। এই জন্য এখন আমি যেটা করছি যে এইচবিজি স্লাইডার এই ধরনের একটা এবিডি আমি তৈরি করছি। এরপরে যেটা আছে যে এখান থেকে আমি শো অ্যাডভান্স সেটিংস এর মধ্যে একটু দেখি, যেটা দেখতে পাচ্ছি স্টার্টআপ সাইজ, এখানে এবিডি সেটা যেটা আমি নাম দিছি এটার আইডি আছে। তারপরে এখান থেকে যেটা আছে যে তার র্যাম, যদি মেমোরি মানে কতটুকু মেমোরি সেটা নিবে সে নিবে। এখানে দেওয়া আছে 512, 512ই দিলাম আমি। হিপ, তারপর আছে ইন্টারনাল স্টোরেজ মানে তার কতটুকু ইন্টারনাল স্টোরেজ নিবে। এরপর আছে এসডি কার্ড। অনেক সময় যেটা হয় যে আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার সময় ক্যাশিং এর জন্য বা অন্য কোনো ইসের জন্য আমাকে এসডি কার্ডের মধ্যে, এসডি কার্ডটা হচ্ছে একটা এক্সটার্নাল এক্সটার্নাল মেমোরি কার্ড। অনেক সময় যেটা আছে ডিভাইসের মধ্যে এটা অটোমেটিক্যালি আসলে দেওয়া থাকে। উম, এটাকে আমি বলতে পারি এক্সটার্নাল আউটপুট স্টোরেজ বা এক্সটার্নাল স্টোরেজ বলতে পারি আমি এটাকে। এখন আমি ফিনিশ দিলে তৈরি হয়ে গেল আমার একটা নতুন ইমুলেটর। সেই ইমুলেটরটার নাম কি আইসিএস ইমুলেটর। এখন আমি যেটা করব, আমি আগের দিন যে প্রজেক্টটা তৈরি করেছিলাম বা যে প্রজেক্টের স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করেছিলাম, ওই প্রজেক্টটা আমি এখানে রান করতে চাচ্ছি। আসলে ফার্স্ট টাইম রান করতে গেলে কিছুটা টাইম লাগতে পারে। আবার যখন ইমুলেটর অলরেডি একটা ইমুলেটরে রানিং কোনো প্রজেক্ট আছে, সেই ইমুলেটরে যদি আমি কোনো অ্যাপ রান করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিছুটা কম টাইম লাগবে। যেহেতু আমি ফার্স্ট টাইম রান করছি ওই ইমুলেটরে এবং ইমুলেটরটা অলরেডি রান রান অবস্থায় নাই, এই জন্য কিছুটা টাইম লাগবে। এখন আমি এটা হচ্ছে রান অ্যাপ দিলাম, রান অ্যাপ। এখন অ্যাপটা রান হচ্ছে। আসলে এখন বিল্ড করে নিচ্ছে প্রজেক্টটা, বিল্ড করার পরে তারপরে প্রজেক্টটা রান হবে। এখানে দেখেন যে এইখানে যদি আপনার আহ, এখানে কোনো ডাটা কেবলের সাহায্যে যদি আপনার কোনো ডিভাইস লাগানো থাকতো এবং সেটা ডেভেলপার মোডে এবং ইউএসবি কানেক্টেড মোডে থাকতো, তখন কিন্তু এখানে এটা লিস্টের মধ্যে শো করতো। বা আগে কোনো রান করা যদি কোনো ডিভাইস ইমুলেটরও যদি থাকতো, তাহলে এখানে সেটা লিস্টের মধ্যে শো করতো। যেহেতু এখনো পর্যন্ত আমার কোনো প্রজেক্ট রান করা হয় নাই বা আমার এখানে কোনো ইউএসবি ডিবাগিং মোডে ডেভেলপার মোডে কোনো ডিভাইস এখানে কানেক্টেড নাই, সেই কারণে এখানে কোনো লিস্ট দেখাচ্ছে না। এখানে অলরেডি একটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। এখন আমি যদি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে যেটা হবে যে আমার এখানে যে যে ইমুলেটর আমি তৈরি করছিলাম তার লিস্ট আছে। যেহেতু আমি আইসিএস ইমুলেটর এটাতে এটা নতুন তৈরি করছি, এখন এটাতে আমি একটু রান করে দেখি ইমুলেটর। ওকে,
এখন আসলে রান হচ্ছে। এই রান হয়ে গেল আমাদের ফার্স্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল, সে হ্যালো ওয়ার্ল্ডটাই আমাকে শো করছে।